যে যাই করি না কেন দল মত নির্বিশেষে আল্লাহর কোরআনকে জীবনের থেকে বেশি ভালোবাসি, ঠিক কিনা মুসলমান? কোরআনকে যারা জীবনের থেকে, নেতা নেত্রীর থেকে, দল থেকে, মত থেকে, দুনিয়ার সব ভালোবাসার থেকে কোরআনকে যারা বেশি ভালোবাসে, কোরআনের কথা তারা তার থেকে বেশি ভালোবাসে। আসতে বলবেন না ঠিক কিনা? মন মাঝি খবরদার, আমার তরি যেন ভেড়ে না, আমার নৌকা যেন ডুবে না। মন মাঝি খবরদার, 3.5 হাত নৌকার খাঁচা, মন মাঝি রে ঘন ঘন জোড়া, সাড়ে 3 হাত নৌকার খাঁচা, মন মাঝি রে ঘন ঘন জোড়া। সেই নৌকা কান বাইতে আমারও মন মাঝি রে হাত হইল গোড়া রে। মন মাঝি খবরদার, আমার তরি যেন ভেড়ে না, আমার নৌকা যেন ডুবে না। মন মাঝি খবরদার, মস্তুলে উঠিয়ার মাঝি, মন মাঝি রে এদিক ওদিক চা, পিছন ফিরা চায়া দেখো রে মন মাঝি রে, বেলা ডুইবা যায় রে। মন মাঝি খবরদার। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী হিলফুল ফুজুল যুব উন্নয়ন ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত পাচাকড়ি দক্ষিণ গাজীপাড়া হিলফুল ফুজুল অফিস সংলগ্ন মাঠ প্রাঙ্গণে 2025 উক্ত মাহফিলের সম্মানিত মুহতারাম মুকাররম সভাপতি সাহেব জনাব মাওলানা সাইফুর রহমান গাজী, উক্ত মাহফিলের প্রধান মেহমান হিসেবে থাকবেন জনাব মোহাম্মদ কবির বিন সামাদ, চেয়ারম্যান ঠিকানা টিভি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনাব মোহাম্মদ কামাল হোসেন এবং বিশেষ আকর্ষণ হিলফুল ফুজুল শিল্পী গোষ্ঠী। আমার সামনে উপস্থিত আছেন পিতৃ সমতুল্য মুরব্বিয়ান আয়োজন, বন্ধুর সমতুল্য খালেদ বিন ওয়ালিদের উত্তরস্বরী যুবক ভাইয়েরা, পদ্মার অন্তরালে উপস্থিত
পদ্মা নাসিনা ধার্মিকা, বহু গুণে গুণান্বিতা আমার মা ও বোনেরা, সকলের প্রতি আমার আবারও হৃদয় নিংড়ন সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসেন আলোচনার সূচনায় সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের বারগাহে রহমতি আলিশান দরবারে শুকর গুজার করছি যে আল্লাহ রাব্বুল আলামিন। এখানে কথা বলা যাবে না ভাইরা, পিছনে কথা বলতেছে একটু। প্রাণ উজাড় করে এখানে আপনাকে আমাকে যে মহান রাব্বুল আলামিন একান্ত অনুগ্রহ করলেন আজকের এই কোরআনের ময়দানে আসার, বসার, কথা শোনার, বলার তৌফিক যে রব্বুল আলামিন দান করেছেন, প্রাণ প্রিয় মুসাল্লি কিরাম, প্রাণ উজাড় করে দিল থেকে একবার সকলে বলি আলহামদুলিল্লাহ। এই যদি হয় মুসলমানের গলার জোর, মুসলিম জাহানে একদিন অন্ধকার নেমে আসবে, যার আর হবে না কোনোদিন ভোর। আমাদের মনে রাখতে হবে আমরা মুসলমান জাতি, আমাদের শরীরে উমার ফারুকের রক্ত আছে, আমাদের শরীরে খালেদ বিন ওলীদের রক্ত আছে। আমরা মরতে জানি, জীবন দিতে জানি। প্রিয় তাওহীদি জনতা, আমরা আল্লাহ তাআলার কোরআনের জন্য শহীদ হতে জানি। কথা বলেন ঠিক কিনা? তার কারণ নীল আর্মস্ট্রং, গেটওয়েন, কিল্লিনাল, মাইকেল কলিন্স বিজ্ঞানী 40 বছর অবদান রেখেছেন। কত বছর? 40 বছর অবদান রেখে মাটির মানুষকে চাঁদের দেশ পর্যন্ত পৌঁছায়ছে। তার মেহনতের মাধ্যমে মাটির মানুষকে চাঁদের দেশ পর্যন্ত পৌঁছাতে পেরেছে 40 বছরের অবদানে। কিন্তু মুসলমান, একজন মুসলিম আসমানের নিচে, জমিনের উপরে যখন নারায়ে তাকবীর, আল্লাহু আকবারের ধ্বনি দেয়, 40 বছর তো দূরের কথা, সঙ্গে সঙ্গে মুহূর্তের ভিতরে ক্ষুদ্রাতি ক্ষুদ্র, বিন্দু বিন্দু, হাট ঘাট মাঠ, নদী নালা, খালবিল, পাহাড় পর্বত পেরিয়ে আল্লাহর আরশে আজিম তমে পৌঁছে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য মুসলমান, আমরা মুসলমান জাতি, আমাদের শরীরে উমারের রক্ত আছে, আমাদের শরীরে খালেদ বিন ওলীদের রক্ত আছে। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হুঙ্কার দিয়েছে, 12 মাইল দূর থেকে শোনা গেছে। জোরে বলেন আল্লাহু আকবার। এজন্য আব্বাসের উত্তরসূরিরা পুরুষের আওয়াজ নিয়ে মাথার থেকে পা পর্যন্ত যতটুকু পরিমাণ শক্তি আছে, সমস্ত শক্তিটুকু এক করে কণ্ঠের আগায় উদিত করে, আকাশ বাতাস মুখরিত করে, উঁচু করে কল্লা মুসলমানের মতো বলেন আলহামদুলিল্লাহ। দুরুদ সালাম দুজাহানের কাঙ্গারি, দুজাহানের ব্যারিস্টার, সরকারি প্রসিকিউটর, সফল রাষ্ট্র বিচক্ষণ যোদ্ধা, আখে আমদার তাজদারি মদিনা, মাহবুবে কিবরিয়া, আমিনার নয়নমণি, আব্দুল্লাহর নয়নী পুতুলি, আহম্মদে মুস্তফা, মুহাম্মদে মুস্তফা, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, প্রাণ প্রিয় ভাইরা আমার, আজকের এই যে হিলফুল ফুজুল যুব উন্নয়ন ফাউন্ডেশন কর্তৃক এত সুন্দর একটা জান্নাতের বাগানের পরিবেশ করেছে, আপনারা খুশি না বেজার? আসতে বলবেন না, খুশি না বেজার? এই যে সুন্দর আয়োজন তারা করেছে, এদের মায়ের গর্ভগুলো আজকে ধন্য হয়ে গেছে। ঠিক কিনা বলেন? যারা কোরআনের আয়োজন করে, মানুষকে যারা কোরআন শোনার ব্যবস্থা করে দেয়, এই সকল যুবক ভাইদের মায়েদের গর্ভগুলো তো ধন্য। ঠিক কিনা? পক্ষান্তরে
যারা এই কোরআনের মাহফিল বন্ধ করে দিয়ে, কোরআনের অনুষ্ঠান বাদ দিয়ে যারা ডিজে গানের ব্যবস্থা করে, অনুষ্ঠান করে, ওদের মায়ের গর্ভ আর কোরআনের মাহফিল যারা করেছে এদের মায়ের গর্ভ কি এক হতে পারে? সবাই বলেন এক হতে পারে না। কয়েক বছর আগে একটা পত্রিকায় আমি পড়েছিলাম, কোনো এক জায়গায় এলাকার যুবকরা এলাকার মাহফিলকে বন্ধ করে দিয়ে তারা গানের অনুষ্ঠানের ব্যবস্থা করলো। সন্ধ্যার পর থেকে মাঠ ভরপুর হয়ে গেছে, নর্তকী এসে নাচবে গাইবে, মাঠে আর জায়গা নাই। কিছু ছেলেরা স্কুলের টিনের চালের উপরে উঠেছে, পুরাতন টিনের চাল। এখন গভীর রাতে নাচতে নাচতে গাইতে গাইতে ওই টিনের চাল ভেঙে পড়ে জায়গায় 3টা শেষ হয়ে গেছে। স্টেজের পর থেকে একজন বলতেছে ওরা শহীদ হয়ে গেছে। ওরা কি শহীদ হয়ে গেছে নাকি? তো ওই সকল কুলাঙ্গারদের মায়েদের গর্ভ আর যারা কোরআনের মাহফিলের আয়োজন করে এই হিলফুল ফুজুল যুবকদের মায়েদের গর্ভ অনেক বেশি দামি আল্লাহর কাছে, ঠিক কিনা মুসলমান? এজন্য দোয়া করি আল্লাহ তাআলা যেন এই প্রত্যেকটা যুবককে এক একজন খালেদ বিন ওয়ালিদ হিসেবে কবুল করেন, যুগের শ্রেষ্ঠ ইসলামের দাঈ হিসেবে কবুল করেন, বলেন আমিন। সম্মানিত ভাইয়েরা, আজকে আমরা কোরআনের ময়দানে বসে গেছি। আপনাদের কি কষ্ট হচ্ছে? আপনারা একটু জবাব দেন তো, আমার কথা কি স্পষ্ট আপনারা শুনতে পাচ্ছেন? কোরআনের ময়দানে যারা বসেছি আমরা ইনশাআল্লাহ কোরআন এবং রাসূলের সুন্নাহ থেকে কথা বলার চেষ্টা করব, বলেন ইনশাআল্লাহ। আপনারা কি রাজি আছেন ইনশাআল্লাহ? এই কোরআনকে আমরা সবাই ভালোবাসি। আমার আত্মবিশ্বাস এখানে আপনারা যারা কোরআন শোনার জন্য বসেছেন একই দলের একই সংগঠনের লোক সবাই না। কেউ আওয়ামী লীগ, কেউ বিএনপি, জামাত ইসলামী, জাতীয় পার্টি, চরমোনাই, ফুরফুরা, তালগাছিয়া, যে যাই করেন কোনো দুঃখ নাই, কষ্ট নাই। আমরা মুসলমান হিসেবে এখানে বসে গেছি, আর মুসলমান হিসাবে আমরা আল্লাহর কোরআনকে দুনিয়ার সব কিছুর থেকে বেশি ভালোবাসি। ঠিক না বে ঠিক? কি আমি ভুল বললাম? আপনারা কয়েকজন একটু হাত উঠান তো, যারা জীবনের থেকে দুনিয়ার সব কিছুর থেকে কোরআনকে বেশি ভালোবাসেন, এমন কয়েকজন একটু হাত উঠায় দেখান তো আল্লাহর কাছে। নারায়ে তাকবীর। হাত নামান। আমি হাত উঠাতে বলেছি মাত্র কয়েকজনকে, হাত আপনারা সবাই উঠাইছেন। তার মানে এই মুহূর্তে প্রমাণ হয়ে গেছে যে যাই করি না কেন দল মত নির্বিশেষে আল্লাহর কোরআনকে জীবনের থেকে বেশি ভালোবাসি, ঠিক কিনা মুসলমান? কোরআনকে যারা জীবনের থেকে, নেতা নেত্রীর থেকে, দল থেকে, মত থেকে, দুনিয়ার সব ভালোবাসার থেকে কোরআনকে যারা বেশি ভালোবাসে, কোরআনের কথা তারা তার থেকে বেশি ভালোবাসে। আসতে বলবেন না, ঠিক কিনা? কোরআনের কথা তারা তার থেকে বেশি ভালোবাসে। আচ্ছা, তাহলে কোরআনের কথা যদি ইমানদারদের সামনে বলা হয়, ইমানদারদের ইমান বাড়ায় দেন কে? আল্লাহ তাআলাই বলেছেন। তা আমি যদি এবার কোরআন থেকে আপনাদের সামনে কথা বলি, তাহলে আপনাদের কি কষ্ট হওয়ার কোনো সুযোগ আছে? আসতে বলবেন না, সুযোগ আছে? এই কোরআন থেকে কথা বলতে গিয়ে যদি আপনার বিরুদ্ধে চলে যায়, তাহলে মনে হয় কষ্ট পাবেন। কষ্ট পাবেন না সংশোধিত হবেন? আপনার পিতামাতার বিরুদ্ধে যদি চলে যায় তাহলে কষ্ট পাবেন? আপনার নেতা নেত্রীর বিরুদ্ধে যদি চলে যায় কষ্ট পাবেন? ইমানদার ব্যক্তিরা কোরআনের কথা শুনে কষ্ট পায় না, বরং ইমানদার ব্যক্তিদের ইমান আল্লাহ তাআলা আরো বাড়ায় দেয়, সম্মানিত করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য কোরআন থেকে আমরা সংক্ষিপ্ত কিছু সময় কথা বলবো। শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? সবাই বলেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা
ইয়াস্তামিউনাল কওলা ফায়াত্তাবিউন আহসানাহু উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ ওয়া উলাইকা হুম উলুল আলবাব। যারা কোরআন শোনে, আল্লাহ তাআলার অমীয় বাণী যারা শোনে, যাদের সামনে শোনানো হয়, এই মানুষগুলো যদি ফায়াত্তাবিউন আমল করার, ইত্তেবা করার সিদ্ধান্ত গ্রহণ করে, আল্লাহ তাআলার কোরআন শোনে এবং সেই সময় থেকে যদি সিদ্ধান্ত নেয় এই কোরআনের উপর থেকে, এই কোরআনের উপরেই এখন থেকে আমল করব, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আহসানাহু উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের হিদায়াতের ব্যবস্থা করে দেব। সুবহানাল্লাহ পড়েন। ওয়া উলাইকা হুম উলুল আলবাব, এবং এই দুনিয়ার বুকের সব থেকে জ্ঞানী ব্যক্তি হলো ওরাই যারা আল্লাহর কোরআন শোনে এবং সেই অনুযায়ী আমল করার, ইত্তেবা করার সিদ্ধান্ত নেয়। সুবহানাল্লাহ। তাহলে এখানে শুধু কোরআন শুনলেই হবে না, যা শুনবো সেই অনুযায়ী ইত্তেবা করার, আমল করার সিদ্ধান্ত গ্রহণ করব। বলেন ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, আজকে আমি সিদ্ধান্ত গ্রহণ করেছি যে আলোচনাটা আপনাদের সামনে উপস্থাপন করব, সে আলোচনাটা এই মুহূর্তে গোটা সমাজের জন্য, গোটা দেশের জন্য অতি প্রয়োজন। সেই আলোচনাটা হলো, আজকে আমরা যেদিকেই তাকাই সেদিকেই পরিবার থেকে শুরু করে রাষ্ট্র পর্যন্ত গোটা দেশের মানুষ অশান্তিতে বিরাজ করছে। গোটা দেশের ভিতরে মানুষের অন্তরের ভিতরে কোনো শান্তি কাজ করছে না, এমন একটা অবস্থা আমাদের দেশে, আমাদের সমাজে হয়েছে কি হয় নাই? যেখানে সেখানে খুন, যেখানে সেখানে চাঁদাবাজি, যেখানে সেখানে রাহাজানি, অন্যায়, জুলুম, অত্যাচার, এমন একটা অবস্থা হয়েছে ছোট ছোট শিশু বাচ্চারা পর্যন্ত তাদের হাতে গাঞ্জা, মদ, বিড়ি, সিগারেট, এরপরে কিশোর গ্যাং নামেও কিছু সন্তানেরা আমাদের সমাজে এখন বেড়ে উঠেছে। তার মানে যেদিকেই তাকাই সেদিকেই শুধু অশান্তি আর অশান্তি, শান্তি কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। আমি কি ভুল বললাম নাকি? অশান্ত পৃথিবীতে কেউ নেই শান্তিতে, বলকে জ্বালিয়ে দিল দুঃখেরই অনল। অশান্ত পৃথিবীতে কেউ নেই শান্তিতে, বলকে জ্বালিয়ে দিল দুঃখেরই অনল। ভোরের পাখিরা গাই না সুখের গান, আতঙ্ক ভীতি ভরা যেন এ ভুবন। আতঙ্ক ভীতি ভরা যেন এ ভুবন। তার মানে শান্তি আমরা কোথাও খুঁজে পাচ্ছি না। অশান্তিতে গোটা দেশ, গোটা বিশ্ব অশান্তির ছায়াতলে সে অশান্তির ভিতরে জর্জরিত হয়ে পড়েছে। আচ্ছা, এই অশান্তি থেকে আমাদের মুক্তি চাওয়ার দরকার আছে না নাই? সবাই বলেন আছে না নাই? আমরা সব কিছুর ভিতরে একটু শান্তি খোঁজার আশায় আমরা দৌড়ে বেড়াচ্ছি, একটু শান্তি খোঁজার আশায় তামাম জায়গায় ছুটে বেড়াচ্ছি,
যেন একটু শান্তি আমরা কোথায় খুঁজে পাই। কিন্তু আমি একটা কথা বলতে পারি, শান্তি আপনি ততদিন পর্যন্ত খুঁজে পাবেন না যতদিন পর্যন্ত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ না গ্রহণ করবেন, আল্লাহর কোরআনের ছায়াতলে যতদিন পর্যন্ত না আসবেন, গোটা বিশ্বের কোথাও এক টুকরা পরিমাণ শান্তি খুঁজে পাওয়া যাবে না। ঠিক কিনা বলেন? এজন্য শান্তি যদি পেতে হয় আল্লাহর কোরআনের ছায়াতলে আসতে হবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ গ্রহণ করতে হবে। বলেন ইনশাআল্লাহ। কেমন শান্তি আমাদের প্রয়োজন আছে, কেমন শান্তি আমাদের সমাজে এখন দরকার, আমি যদি আপনাদেরকে একটু উপমা দিই আপনারা বুঝতে পারবেন। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। কিছু সাহাবীরা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ গ্রহণ করে শান্তির আশায় আল্লাহকে চেনার জন্য আল্লাহর কোরআনের ছায়া তলে এসে কিছু সাহাবীরা মক্কা থেকে আল্লাহর রাসূলের জন্য মদিনায় হিজরত করলেন। পড়েন সুবহানাল্লাহ। পক্ষান্তরে মদিনার আনসার সাহাবীগুলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কুরআনুল কারীমের ছায়া তলে আসলেন, রাসূল কারীমের আদর্শ গ্রহণ করলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ যারা গ্রহণ করলেন, যারা আগে অনাহারীদের খাইতে দিত না, তারা এখন মানুষকে খাইতে দেয়। যারা মানুষকে জায়গা দিত না, আল্লাহর রাসূলের আদর্শ গ্রহণ করে তারা এখন মানুষকে জায়গা দেয়। যারা মানুষের সাথে অন্যায় করত, জুলুম করত, তারা এখন আর অন্যায় করে না, তারা এখন আর জুলুম করে না, নির্যাতন করে না। যারা এতিমদেরকে ধাক্কা দিত, সেই সব মানুষগুলো এখন এতিমের মাথায় হাত বুলায়া দেয়। মক্কা থেকে মুহাজির সাহাবীরা যারা মদিনায় আসলো, আনসার সাহাবীরা এত ভালো হয়েছে কোরআনের ছায়াতলে এসে যারা মানুষকে খাইতে দিত না, সেই সকল মানুষগুলো এখন মুহাজির সাহাবীদেরকে জায়গা দিয়ে দিল। সুবহানাল্লাহ বলে। মুহাজির সাহাবীদের খাবার ছিল না, জায়গা ছিল না, ধন সম্পদ কিছু ছিল না। আনসার সাহাবীরা তাদের সাধ্য অনুযায়ী তাদেরকে খাবার দিল, জায়গা দিল, থাকতে দিল। একজন সাহাবী আর একজন সাহাবীকে বললেন, ও আল্লাহর রাসূলের সাহাবী, তুমি তো মক্কা থেকে মদিনায় হিজরত করেছ, ঘর ছেড়েছ, বাড়ি ছেড়েছ, পিতামাতাকে ছেড়ে দিয়েছ, সন্তান ছেড়ে রেখে এসেছ, তোমার কাছে তো এখন কিছু নাই, কিন্তু তোমার দুঃখ পাওয়ার কোনো দরকার নাই। আমার 2টা খেজুরের বাগান আছে, যাও আমি একটা খেজুরের বাগান তোমাকে দিয়ে দিলাম। আসতে বলবেন না সুবহানাল্লাহ। সাহাবী বললেন, আমার 2 জন স্ত্রী আছে, যে স্ত্রীকে তোমার বেশি পছন্দ হয় আমি তাকে তালাক দিয়ে দেব, তুমি তাকে বিবাহ করে নিবে। আল্লাহর কোরআনের ছায়াতলে এসে আল্লাহর রাসূলের আদর্শ গ্রহণ করে এক ভাই আর এক ভাইয়ের জন্য এমন ত্যাগ করতে যখন শিখে গেছে, আসমানের নিচে জমিনের উপরে সেই সময় শান্তি বিরাজ করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এমন ভাবে একজন মুসলমান আর একজন মুসলমানের জন্য যত সময় পর্যন্ত না হবে তত সময় পর্যন্ত এই দুনিয়ার বুকে শান্তির তালবর্ষা পর্যন্ত খুঁজে পাওয়া যাবে না। যাবে খুঁজে পাওয়া? কলিজার টুকরা ভাইয়েরা, ভালো করে লক্ষ্য করেন, মক্কার একজন মুহাজির সাহাবী 3 দিন যাবত কিছু খাই নাই, 3 দিন যাবত
অবস্থায় 3 দিন রোজা রাখলেন, সাহারিও করলেন পানি দিয়ে, ইফতারও করলেন পানি দিয়ে। আনসার একজন সাহাবীকে ডেকে বলছে, ও আল্লাহর রাসূলের সাহাবী, আমার কলিজার ভাই, 3 দিন যাবৎ কিছু খাই নাই, ইফতারও করেছি পানি দিয়ে, সাহারিও করেছি পানি দিয়ে। আপনি যদি চান আজকে রাতে আমি আপনার বাড়িতে একটু মেহমান হতে চাই। আনসার সাহাবী বললেন, ঠিক আছে, আপনি আজকে রাতে আমার বাড়িতে চলে আসবেন, আমি আপনার জন্য ব্যবস্থা করব। এশার নামাজের পরে আপনি আমার বাড়িতে আজকে মেহমান হবেন। আনসার সাহাবী বাড়িতে গেলেন, ঘরের স্ত্রীকে ডেকে বললেন, প্রাণের স্ত্রী রে, ঘরের ভিতরে কি খাবার আছে, খাবারের আয়োজন করো। একজন আল্লাহর রাসূলের সাহাবী 3 দিন যাবৎ কিছু খাই নাই, সাহারিও করেছে পানি দিয়ে, ইফতারও করেছে পানি দিয়ে। আজকে রাতে আমি তাকে আমার বাড়িতে মেহমান করেছি। সুবহানাল্লাহ বলবেন না? ঘরের ভিতরে থেকে স্ত্রী বলছে, প্রাণের স্বামী, আমাদের পরিবারে আমরা লোক হলো 3 জন। কতজন? আমরা 3 জন মানুষ, আমি, আপনি আর আমাদের ছোট্ট সন্তানটা, কিন্তু আমাদের ঘরে মাত্র 1 জনের খাবার আছে। ভালো করে লক্ষ্য করেন। সাহাবী বললেন, স্ত্রীরে, 1 জনের খাবার যদি আমরা 4 জন মানুষ ভাগাভাগি করে খাই, কেউ তৃপ্তি পাবে না। তার থেকে তুমি একটা কাজ করো, ছোট্ট বাচ্চাটাকে খাবার দেওয়ার দরকার নাই, তাকে এশার নামাজের আগে তাকে তুমি ঘুম পড়ায়া দিও। আর মেহমান যেন বুঝতে না পারে আমরা ক্ষুধার্ত থাকব। আমি যখন মেহমানের সামনে আমাদের ওই 1 জনের খাবারটা পরিবেশন করব, কৌশলে তুমি বাতিটা নিভাইয়া দিও। আমরা খালি থালার উপরে হাত উঠাবো আর নামাবো, মেহমান চিন্তা করবে আমরাও তার সঙ্গে খাবার খাচ্ছি। সুবহানাল্লাহ বলেন না? আমরা কৌশল গ্রহণ করব যেন মেহমান তৃপ্তি সহকারে খাবারটা খেতে পারে। ছোট্ট বাচ্চাটাকে খাবার না দিয়ে ক্ষুধার্ত রেখে ঘুম পাড়ায় দিলেন। আর স্বামী আর স্ত্রী ক্ষুধার্ত অবস্থায় ঘুমায়া পড়লেন খাবার না খেয়ে। আর মেহমান তৃপ্তি সহকারে খাবার খেয়ে বাড়িতে গিয়ে ঘুমায়া পড়লেন। ফজরের আজান হয়ে গেল। ফজরের নামাজের সময়, নামাজের পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই আনসার সাহাবীকে ডেকে বললেন, ও আল্লাহর ও সাহাবীরে, গত রাতে কি এমন আমল করেছো যে আমলের কারণে আমার আল্লাহ তোমার উপরে খুশি হয়ে গেছে? সুবহানাল্লাহ বলবেন না? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, এমন কোন আমল তো করি নাই। আমরা ক্ষুধার্ত থেকে আমি আর আমার স্ত্রী খাবার না খেয়ে একজন সাহাবীকে, ক্ষুধার্ত একজন সাহাবীকে খাবার খাওয়াইছি, এই ছাড়া তো কোনো আমল করি নাই। আল্লাহর রাসূল বললেন, সাহাবীরা রে, তোমার এবং তোমার স্ত্রীর এই সুন্দর মেহমানদারিতে আমার আল্লাহ এত বেশি খুশি হয়ে গেছে, তোমাদের জন্য তোমাদেরকে সুসংবাদ দিয়ে আল্লাহ তাআলা কোরআনের ভিতরে আয়াত নাজিল করে দিয়েছে। ওয়ায়ুথিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা ومن يوق شح نفسه فأولئك هم المفلحون। তোমরা নিজে খাবার গ্রহণ না করে যে মেহমানকে খাওয়ালে আল্লাহ তাআলা এত বেশি খুশি হয়ে গেছে, তোমাদেরকে কিয়ামতের কঠিন দিবসে আল্লাহ তাআলা সফল কাম করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আদর্শ
যারা গ্রহণ করেছে তাদের ভিতরে শান্তি প্রতিষ্ঠিত হয়েছে। ও মুসলমান তাওহীদি জনতা, আপনারা কি আল্লাহর রাসূলের এই আদর্শ গ্রহণ করে শান্তি ফিরিয়ে আনতে চান? সবাই বলেন, আল্লাহর রাসূলের আদর্শ বাস্তবায়ন করে আসমানের নিচে জমিনের উপরে আল্লাহর রাসূলের সেই শান্তি কি আপনারা পেতে চান? আল্লাহ তাআলা কবুল করুক, বলেন আমিন। কেমন শান্তি দরকার? আল্লাহর নবীজি সরকারে দু আলম আল্লাহ তাআলার এই কোরআন দিয়ে 23 বছরে এই কোরআনের মাধ্যমে এমন একটা সুন্দর সোনালী সমাজ গঠন করলেন যে সমাজে চোরগুলো মালের হিফাজতকারী হয়ে গেল। সুবহানাল্লাহ বলবেন না? ডাকাত মানুষের জীবনের নিরাপত্তাকারী হয়ে গেল। ধর্ষকগুলো নারীর ইজ্জতের হিফাজতকারী হয়ে গেল। আল্লাহর কোরআন দিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 23 বছরের মাধ্যমে 23 বছর এই কোরআনের মাধ্যমে এমন একটা সুন্দর সোনালী সমাজ গঠন করলেন। মুসলমান ভাইয়েরা, আপনারা কি চান না আমাদের সমাজটা এমন সমাজ হোক যে সমাজে চোরগুলো মালের হিফাজতকারী হবে, ডাকাতগুলো মানুষের জীবনের নিরাপত্তাকারী হবে, ধর্ষকগুলো নারীর ইজ্জতের হিফাজতকারী হবে? এরকম সমাজ কি আপনারা চান? এমন সমাজ যদি আমরা চাই তাহলে আল্লাহ তাআলার কোরআন দিয়েই এই সমাজ গঠন করতে হবে। এই জমিনের কোন বাতিলদের, কোন কাফেরদের ধর্ম বর্ণ দিয়ে, কোন মত দিয়ে, কোন দল দিয়ে এই সমাজ গঠন করা সম্ভব নয়। আল্লাহর কোরআনী শাসন যদি কায়েম হয়ে যায়, আল্লাহর কোরআন দিয়েই এমন সমাজ সম্ভব। তা না হলে কোন মত দল দিয়ে এমন সমাজ গঠন করা সম্ভব হবে? আমি যদি আপনাদেরকে উপমা দিই, আপনারা বুঝতে পারবেন আল্লাহর নবীজি সরকারে দু আলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 23 বছরের মাধ্যমে কেমন সমাজ গঠন করেছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবার চত্বরে বসে আছে। হযরত খাব্বাব এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, কাফেরদের কাছে মায়ের খেতে খেতে তোর শেষ হয়ে গেলাম, জুলুম সহ্য করতে করতে তো শেষ হয়ে গেলাম, আর কত মায়ের খাবো, আর কত জুলুম সহ্য করব? আল্লাহ তাআলার কাছে কি আপনি আমাদের জন্য একটু দোয়া করবেন না? আল্লাহ তাআলার পক্ষ থেকে কি একটু সাহায্য আমাদের জন্য আসবে না? সাহাবীদের উপরে নির্মমভাবে নির্যাতন চালানো হয়েছে। কাফের বেঈমানেরা এত পরিমাণ নির্যাতন চালিয়েছে। সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আল্লাহর কাছে আমাদের জন্য একটু দোয়া করবেন না? আল্লাহ তাআলার পক্ষ থেকে কি আমাদের জন্য একটু সাহায্য আসবে না? আল্লাহ তাআলার পক্ষ থেকে ঘোষণা আসলো, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়াতিকুম মাথালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতহুমুল বাসাউ ওয়াদ-দাররাউ ওয়াজুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূল মাতা নাসরুল্লাহ আলা ইন্না নাসরুল্লাহি করিব। কার কথা? নবীজি বললেন, খাব্বাব, তোমরা কি এমনি এমনি আল্লাহ তাআলার জান্নাতে যেতে চাও নাকি? আচ্ছা, আপনারাই বলেন, এমনি এমনি কি আল্লাহর জান্নাতে যাওয়া যাবে? ও খাব্বাব, তুমি কি এমনি এমনি আল্লাহর জান্নাতে যেতে চাও নাকি? না, এমনি এমনি আল্লাহর জান্নাতে চলে যাওয়া যাবে না। তোমাদের পূর্ববর্তী ইমানদারেরা যেমন ভাবে নির্যাতন সহ্য করেছে, নিপীড়ন সহ্য করেছে,
তাদের মতো তোমরাও নির্যাতন সহ্য করো, তাদের মতো মাইর খাও, তাদের মতো জুলুম সহ্য করো, আল্লাহ তাআলার পক্ষ থেকে সাহায্য আসবে। আর এতটুকু জেনে রাখো, আল্লাহ তাআলার সাহায্য বেশি দূরে নয়, আল্লাহ তাআলার সাহায্য অতি নিকটে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর সাহায্য বেশি দূরে নয়, আল্লাহর সাহায্য অতি নিকটে। খাব্বাবের নবীজি বললেন, আল্লাহ তাআলার এই কোরআন দিয়ে এমন একটা সুন্দর সোনালী সমাজ গঠন হয়ে যাবে, যে সমাজে ইয়ামেনের রাজধানী সানা থেকে হাজারামাউত পর্যন্ত, ইয়ামেনের রাজধানী সানা থেকে সৌদি আরবের হাজারামাউত পর্যন্ত এই হাজার হাজার মাইলের রাস্তা একজন রমণী হেঁটে যাবে, যারা চুরি করত তারা মালের হেফাজতকারী হয়ে যাবে, এদেরকে ইফতিজিন করত, যারা ধর্ষণ করত ওই সকল মানুষগুলো ওই নারীর ইজ্জতের হেফাজতকারী হবে। খাব্বাব শোনো, আল্লাহর কোরআন দিয়ে এমন সমাজ গঠন হতে বেশি দেরি লাগবে না। একাকিনী রমণী নির্জন পথে যাবে, কোনো জন কটু কথা কবে না, কোনো দিন পথে ঘাটে সম্পদের মোহে খুনার রাহাজারি হবে না, সেই দিন আর নয় বেশি দূরে, আর কিছু পথ গেলে মিলবে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। কোন একদিন এদেশের আকাশে কালেমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। সুবহানাল্লাহ বলেন। ও খাব্বাব, বেশি দেরি নয়, খুব সন্নিকটে আল্লাহ তাআলার সাহায্য। আর আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে সাহায্য করবে, যারা চুরি করত এই মানুষগুলো চুরির হেফাজতকারী হয়ে যাবে, চোরের হেফাজতকারী হবে, মালের হেফাজতকারী হবে। যারা ডাকাতি করত মানুষের জীবনের নিরাপত্তাকারী হবে, যারা ধর্ষক করত, যারা ইফতিজিং করত, তারা নারীর ইজ্জতের হেফাজতকারী হবে। আপনারা জবাব দেন, আল্লাহর কোরআন দিয়ে 23 বছরের মাধ্যমে আল্লাহর রাসূল এমন সমাজ গঠন করেছিল কি করে নাই? করেছিল কি না? করেছিল। আরো যদি আমি আপনাদেরকে উদাহরণ দিই, আপনারা বুঝতে পারবেন। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায়, কার জামানায়? সবাই বলেন কার জামানায়? হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় হযরতে উমর ফারুক দেখলেন একটা পোস্টার লাগানো একটা দেয়ালে অথবা একটা গাছে, একটা পোস্টার। এই যে আপনাদের মাহফিলের যেমন পোস্টার, এমন একটা পোস্টার লাগানো, যেখানে লেখা আছে যে অমুক বাড়িতে একজন বৃদ্ধা মহিলা, যে তার নিজের কাজ নিজে করতে পারে না, অসুস্থ মানুষ, কেউ যদি দ্বীনের খেদমতে ওই মহিলার বাড়িতে যে তার খেদমত করে, তার বাড়ির কাজগুলো করে, তাহলে আল্লাহ তাআলার কাছ থেকে সে পুরস্কার গ্রহণ করবে ইনশাআল্লাহ। তা উমর ফারুক এই পোস্টারটা নিলেন, নিয়ে নিজের পকেটে ঢুকালেন। পরের দিন সকালবেলায় ওই মহিলার বাড়িতে গিয়ে বলছে, বুড়িমা, আমি উমর তোমার বাড়িতে এসেছি, তোমার বাড়ির কি কাজ করা লাগবে?
উমারকে বলো উমার ফারুক তোমার বাড়ির সব কাজ করে যাবে। সুবহানাল্লাহ বলেন না। এরকম পোস্টার কি আমাদের সমাজে খুঁজে পাওয়া যায়? আর খুঁজে পাওয়া গেলেও কি কাজ হবে? টাকা দিয়েও মানুষকে কাজ করানো যাবে না, ফ্রিতে কেউ কাজ করবে? বৃদ্ধ মহিলা ডাক দিয়ে বলছে উমর রে, তোমার আগে একজন ব্যক্তি আমার বাড়িতে এসেছিল আর আমার বাড়ির সব কাজগুলো করে রেখে গেছে। উমর তুমি বাড়িতে ফিরে যাও, তোমার কোনো কাজ করা লাগবে না। সুবহানাল্লাহ বলেন। হযরত উমর ফারুক চিন্তা করলেন, মনে হয় আজকে দেরি হয়ে গেছে, আগামীকাল আরো তাড়াতাড়ি যাব। এই বুড়ির বাড়ির কাজ আমি করে আল্লাহ তাআলার কাছ থেকে সওয়াব গ্রহণ করব। হযরত উমর ফারুক ফজরের নামাজ আদায় করলেন খুব ভোরবেলা। বুড়িমার বাড়িতে গিয়ে বলছে, বুড়িমা উমর ফারুক চলে এসেছে, তোমার বাড়িতে কি কাজ করা লাগবে উমারকে বলো, তোমার বাড়ির সব কাজগুলো করে যাব। বুড়িমা আজকেও ডাক দিয়ে বললেন, উমর তোমার আগে একজন ব্যক্তি এসেছিল, আমার বাড়ির সব কাজগুলো করে রেখে গেছে। উমর তুমি বাড়িতে ফিরে যাও, তোমার কোনো কাজ করা লাগবে না। সুবহানাল্লাহ বলবেন না? আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা হায়াতুত তাইয়্যিবা জিহাতি কুল্লিয়া দান করুক, বলেন আমিন। আচ্ছা, আমরা যে কথা বলছিলাম, আপনাদের কি কষ্ট হচ্ছে? কোরআনের কথা শুনলে কষ্ট হয়? চলবে না বন্ধ হবে? আরো জোরে বলেন, চলবে না বন্ধ হবে? এই কোরআনের মাহফিল বন্ধ করা যাবে না, কারণ এই বাংলার জমিনের মানুষ রাত জেগে কোরআন শুনতে চায়, রাত জেগে তাফসীর মাহফিল শুনতে চায়। এই বাংলার জমিন থেকে কোরআনের মাহফিল বন্ধ করে দেওয়ার ক্ষমতা কোনো বাপের বেটা বেটির নাই। জোরে বলেন ঠিক কিনা মুসলমান? এজন্য চলবে না বন্ধ হবে। যারা বন্ধ করতে চেয়েছিল তারা চলে গেছে, ঠিক না বেঠি? যুগে যুগে যারা কোরআনকে অপমান করার চেষ্টা করেছে তারা ধূলিসাৎ হয়ে গেছে। আর যারা জুলুম সহ্য করে, নির্যাতন সহ্য করে, এমনকি ফাঁসির কাস্টেও দাঁড়িয়েছে যারা আল্লাহর কোরআনের জন্য, কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা তাদেরকে সম্মানিত করেছেন। জোরে বলেন ঠিক কিনা মুসলমান? এজন্য আমরা সম্মানিত হতে চাই, বলেন ইনশাআল্লাহ। কোরআনের কাছে এসে আমরা সবাই সম্মানিত হতে চাই কি চাই না? যে কথা বলছিলাম মনে আছে আপনাদের? বুড়িমার বাড়িতে চলে গেলেন উমর ফারুক। ফজরের নামাজের পরে বুড়িমা বললেন, উমর তোমার আগে একজন ব্যক্তি এসেছিল, সব কাজ করে রেখে গেছে, তোমার কোনো কাজ করা লাগবে না, তুমি বাড়িতে ফিরে যাও। হযরত উমর ফারুক চিন্তা করলেন, মনে হয় আজকেও দেরি হয়ে গেছে, আগামীকাল ফজরের নামাজের আগে এই বুড়ির বাড়িতে যাব আর এই বুড়ির বাড়ির সব কাজ আমি করব। হযরত উমর ফারুক ফজরের নামাজের আগে চলে গেলেন। বৃদ্ধ মহিলাকে ডাক দিয়ে বললেন, বুড়িমারে তোমার বাড়িতে কি কাজ করা লাগবে উমারকে বলো। হযরত উমর ফারুক তোমার বাড়ির সব কাজ করে যাবে। বুড়িমা ডাক দিয়ে বললেন, উমর আজকেও তোমার আগে একজন ব্যক্তি এসেছে, আমার বাড়ির সব কাজগুলো করে রেখে গেছে, তোমার আর কোনো কাজ করা লাগবে না, তুমি বাড়িতে ফিরে চলে যাও। আচ্ছা বলেন, পরপর এইভাবে যদি 3 দিন একজনের বাড়ি থেকে ফিরে আসতে হয়, এমনি মন মেজাজ খারাপ হয়ে যায় কি যায় না? সবাই বলেন যায় কি যায় না? টাকার বিনিময়ে কি কাজ করছে নাকি ফিরি ফিরি? তারপরেও যদি এইভাবে প্রতিদিন ফিরে আসতে হয়। আর উমর ফারুক একটু রাগীর সাহাবী ছিলেন। রাগ করতেন কার জন্য? আল্লাহর জন্যই রাগ করতেন। হযরত উমর ফারুক বললেন, আজকে সারা রাত এই বুড়ির বাড়ির সামনে আমি পাহারা দেব। আমার আগে কে আসে আর কে কাজ করে যায় আমি তাকে একটু দেখব। হযরত উমর ফারুক জঙ্গলের পিছনে লুকায়া থাকলেন। গভীর রজনী রাতে তাহাজ্জুদের রক্তে কালো চাদর মুড়ি দিয়া, পায়ের জুতাটা হাতে নিয়া কে যেন ওই বুড়ির বাড়ির দিকে একবার টিপ টিপ করে করে বুড়ির বাড়ির দিকে যাচ্ছে। হযরত উমর ফারুক বললেন, বারে বারে ঘুঘু তুমি খেয়ে যাও ধার। পিছন দিয়ে যে
জড়ায়া ধরলেন, শক্ত করে ধরলেন, আর বললেন, কে বেটা? আমি প্রতিদিন এই বুড়ির বাড়ি থেকে ফিরে যাই, আর তুমি প্রতিদিন আমার আগে সেই বুড়ির বাড়ির কাজগুলো করে যাও, তোমার চেহারা দেখাও। এটা বলে হযরত উমর ফারুক যখন কালো চাদরটা মুখের থেকে টান দিয়েছে, হযরত উমর ফারুক তাকিয়ে দেখলেন, এ তো আর কেহ না, এ তো এই জামানার খলিফা হযরত আবু বকর। সুবহানাল্লাহ বলেন। তো এই জামানার খলিফা হযরত উমর ফারুক বললেন, ও প্রিয় ভাইরা, আপনি বুড়ির বাড়িতে কাজ করবেন, আমার কোনো দুঃখ নাই, কষ্ট নাই, কিন্তু আমার প্রশ্ন হলো এক জায়গায়, এই গভীর রজনী রাতে কেন আসেন? কালো চাদর কেন মুড়ি দিয়ে আসেন? আর পায়ের স্যান্ডেলটা কেন হাতে নিয়ে আসেন? এটা উমর ফারুকের অবুঝ মন একটু জানতে চায়। কষ্ট হচ্ছে আপনাদের? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও প্রিয় ভাই শোনো, আমি গভীর রজনী রাতে একটা কারণে, একটা উদ্দেশ্যে কালো চাদর মুড়ি দিয়ে পায়ের স্যান্ডেল হাতে নিয়ে বুড়ির বাড়িতে কাজ করি। আমার উদ্দেশ্য হলো একটা, যে উদ্দেশ্যটা হলো আল্লাহকে খুশি করা। আমি যদি প্রকাশ্যে দিবালাকে, আমি যদি জনসম্মুখে মানুষের সামনে দিয়ে বুড়ির বাড়ির কাজগুলো করি, এই দুনিয়ার বুকের মানুষগুলো আমার প্রজারাই বলে যে এই জামানার খলিফা হযরত আবু বকর কত ভালো, যে খলিফা হওয়ার সত্ত্বেও সামান্য একজন বুড়ির বাড়ির কাজ করে। এটা বলবে আর বাহা দিবে, আমার প্রশংসা করবে। এই প্রশংসার কারণে যদি আবু বকরের হৃদয়ে বিন্দু পরিমাণ অহংকার চলে আসে, আমার আবু বকরের হিংসা, আমার আবু বকরের সব আমলগুলো বরবাদ হয়ে যাবে। এজন্য আমি গভীর রজনী রাতে আসি, আর বুড়ির বাড়িতে এসে বুড়িমার বাড়ির সব কাজগুলো করি, যেন দুনিয়ার কোনো মানুষ টের না পায়। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝিত ওর কপালে। ঠিক না বে ঠিক? মদিনায় যাইতে ইচ্ছা হয় আপনাদের? বলেন আমার সাথে, ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝিত ওর কপালে। ও মদিনা রে, তোর বুকে আমার নবী, যার লাগি পাগল সবই, যার তরে হইল সৃষ্টি ত্রিভুবন। কদি আমি সারাক্ষণে কখনো যাব সেখানে, সহে না আর পরানে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝিত ওর কপালে। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। প্রিয় ভাইয়েরা, আল্লাহ রসুল, স্পষ্ট কি শোনা যায় আমার কথা? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 23 বছরে এমন সমাজ গঠন করলেন, যে সমাজের নেতারা মানুষের বাড়িতে কাজ করে, উপকার করে, প্রকাশ্যে দিবালোকে নয়, গভীর রজনী রাতে পায়ের স্যান্ডেলটা হাতে নেয় আর কালো চাদর মুড়ি দেয়, যেন দুনিয়ার কেউ দেখতে না পায়। এমন নেতা আমাদের দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আমাদের সমাজের নেতাদের অবস্থার কথা বললে তো, যে একটা কলা আর একটা রুটি 3 জন নেতা মিলে একজন গরিবকে দান করে। একটা কলা একটা রুটি 3 জন নেতা হাত ধরে গরিবকে দান করে, ওটা আবার ছবি তোলে ক্যামেরা দিয়ে। 10 টাকা দান করলে 20 টাকার সেলফি না তুললে ওর দানের হজম হয় না।
এমন অবস্থা আছে না নাই? আচ্ছা, তো এই নেতা আর রাসূলের কোরআন দিয়ে তৈরি করা নেতার ভিতরে পার্থক্য আছে না না? আমরা কি কোরআনী নেতা চাই নাকি দুনিয়ার বুকের এই আউল ফাউল নেতা চাই? কোরআনের নেতা আমাদের প্রয়োজন আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? কোরআনের নেতা যদি আমরা চাই, আল্লাহর কোরআনের ছায়াতলে আসতে হবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ গ্রহণ করতে হবে, কোরআন দিয়ে সমাজ গঠন করতে হবে। কোনো মতবাদ দিয়ে সমাজ গঠন করলে এই সমাজে এমন নেতা জন্ম নেবে না, এই সমাজে শান্তি ফিরে আসবে না। কোরআনী সমাজ যদি গঠন হয়ে যায়, কোরআনে আইন কানুন যদি এই সমাজে গঠন হয়ে যায়, এই সমাজের মানুষ শান্তি ফিরে পাবে। বলেন ইনশাআল্লাহ? রাজি আছেন তো ইনশাআল্লাহ? এই কোরআনের মঞ্চ থেকে এখন থেকে দাওয়াতি কাজ চলমান হবে, আর এখান থেকে আওয়াজ তুলতে হবে। প্রয়োজনে রক্ত দিব, প্রয়োজনে জীবন দিব, ফাঁসির কাস্টে দাঁড়াবো, কোরআনী সমাজ গঠন করেই ছাড়বো। বলেন ইনশাআল্লাহ? কারণ আগামীর বিশ্ব দুই ভাগে ভাগ হয়ে যাবে। আগামীর বিশ্ব কয় ভাগে ভাগ হয়ে যাবে? দুই ভাগে ভাগ হয়ে যাবে। এক ভাগ হবে হযরতে ইমাম মাহদী আলাইহিস সালামের ভাগ, আর এক ভাগ হবে দাজ্জালের ভাগ। আপনারা কি ইমাম মাহদীর অনুসারী হবেন নাকি দাজ্জালের অনুসারী হবেন? কারা কারা ইমাম মাহদীর অনুসারী হতে চান? দুহাত তুলে আল্লাহ তাআলাকে দেখায় দেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ তাআলা কবুল করুক এই হাতগুলো। প্রয়োজনে জিহাদ করব, প্রয়োজনে রক্ত দেব, ফাঁসির কাস্টে দাঁড়াবো, তাগুতের সামনে, বাতিলের সামনে মাথা নত করব না। ঠিক কিনা মুসলমান? আল্লাহ তাআলা কবুল করুক, বলেন আমিন। তা কোরআনী সমাজ যদি গঠন হয়ে যায়, কোরআন দিয়ে সমাজ যদি গঠন করা হয়, তো এমন নেতা পাওয়া যাবে। কিন্তু এটা কি সবাই চাইবে? আপনারা কি চান? কারা কারা চান? জোরে বলেন, আপনারা কি চান? তা আমরা সবাই চাইলেও আমাদের ভিতরে কিছু শ্রেণীর মানুষ চাই না যে কোরআন দিয়ে সমাজ গঠন হয়ে যায়, আল্লাহর কোরআন দিয়ে নেতা প্রতিষ্ঠিত হয়ে যাক, আল্লাহর কোরআনের ছায়া তলে এসে নেতা নির্বাচিত হোক। আমরা সবাই চাইলেও আমাদের সমাজে কয়েক শ্রেণীর মানুষের ভিতরে আমি চার শ্রেণীর কথা আজকে বলে দেব, যে চার শ্রেণীর মানুষ কখনো আল্লাহর কোরআন দিয়ে সমাজ গঠন হোক এটা চাইবে না। আপনারা কি শুনতে প্রস্তুত আছেন ইনশাআল্লাহ? এটা যদি আপনাদের বিরুদ্ধে চলে যায় কষ্ট পাবেন মনে হয়? কষ্ট পাওয়া যাবে নাকি সংশোধন গ্রহণ করতে হবে? তাহলে বলেন তো কয় শ্রেণীর কথা বলবো যারা কোরআন দিয়ে সমাজ চাই না? সবাই বলেন, এক বাক্যে বলেন। চার শ্রেণীর মানুষ যারা কোরআন দিয়ে রাষ্ট্র গঠন হোক, কোরআন দিয়ে আইন কানুন গঠন হয়ে যাক, কোরআন দিয়ে সমাজ গঠন হয়ে যাক, চাই না। কয় শ্রেণী? চার শ্রেণী। চার শ্রেণী যারা চাইবে না আল্লাহ তাআলার পবিত্র কোরআনুল কারীম দিয়ে সমাজ গঠন হয়ে যাক। কারণ এই চার শ্রেণীর মানুষ যদি চায় আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র গঠন হয়ে যাক, আল্লাহর রাসূলের আদর্শ মানুষ গ্রহণ করুক, এই চার শ্রেণীর ব্যবসা বাণিজ্য থাকবে না। এমন চার শ্রেণীর কথা যদি আপনাদেরকে বলি শুনবেন ইনশাআল্লাহ? সবাই বলেন ইনশাআল্লাহ। কারণ আমার সমাজে যে মুহূর্তে মদের লাইসেন্স দেওয়া হয়, সুদের লাইসেন্স দেওয়া হয়, যেখানে পতিতালয়ের লাইসেন্স দেওয়া হয়, এই সমাজে মানুষগুলো তাগুদের গোলামি করতে যে মুহূর্তে প্রস্তুত হয়ে বসে আছে, এই মুহূর্তে এই কোরআনের সমাজের গঠনের কথা বললে কিছু শ্রেণীর মানুষ তো থাকবেই যারা কোরআনী সমাজ চাইবে না। থাকবে কি থাকবে না? থাকবে। কারণ ধান যখন কৃষক মাঠ থেকে বাড়িতে আনে, সব কি ধান হয় নাকি চিটাও হয়? চিটাও হয়। এই কোরআনের মাহফিল থেকে যে চার শ্রেণীর কথা বলবো, এই চার শ্রেণীর মুখগুলো হনুমানের মতোও হয়ে যেতে পারে,
কিন্তু কষ্ট পাওয়া যাবে না, কারণ আমাদের লক্ষ্য তো আখিরাত। আমাদের লক্ষ্য কি? আখিরাত। প্রিয় কলিজার টুকরা ভাইয়েরা, যে 4 শ্রেণীর মানুষ আল্লাহর কোরআন দিয়ে সমাজ রাষ্ট্র গঠন হয়ে যায়, যে 4 শ্রেণীর মানুষ চাই না, এই 4 শ্রেণীর 1 নাম্বার শ্রেণী হলো এই দুনিয়ার বুকের যারা চোর, এই চোরেরা কখনো চাই না যে আল্লাহর কোরআনী সমাজ গঠন হয়ে যায়। কারা চাই না? আসতে বলবেন না, কারা চাই না? والسارق والسارقة فاقطعوا أيديهما। বলতে পারেন হুজুর, কেন চাইবে না যে চোরেরা কোরআন দিয়ে সমাজ গঠন হয়ে যাক? এর কারণ আছে না নাই? চোর পুরুষ হোক আর নারী হোক, চোর ধরতে হবে আর চোরের হাত কেটে দিতে হবে। এ আইন আমার না আল্লাহর। আজকে বলবেন না, এই আইন আমাদের না আল্লাহর। আচ্ছা, আপনারা বলেন, চোররা কি অন্ধকার পছন্দ করে না চাঁদনি রাত পছন্দ করে? সবাই বলেন অন্ধকার পছন্দ করে, কিন্তু কোরআন কি অন্ধকার পছন্দ করে? না। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। এই দুনিয়ার বুকের সব অন্ধকারকে দূরীভূত করে আল্লাহর কোরআন এসেছে চোরদের হাত কেটে এই দুনিয়ার বুককে আলোকিত করতে। সুবহানাল্লাহ বলেন। তাহলে কোরআন চায় আলো, চোর চায় অন্ধকার। চোর কি চায়? অন্ধকার। চোর কি আমাদের সমাজে আছে? আছে না নাই? আচ্ছা, চোর আছে, কিন্তু চোরের বিচার কি আছে? নাই। আর বিচার হলেও কিছু জল জরিমানা হতে পারে, হ্যাঁ, তারপরে কিছু তাদের কাছ থেকে বিনিময় নিয়ে অনেক সময় ছেড়ে দেওয়া হয়। আর বড় বড় চোরদের তো কোনো বিচারই হয় না। ছোট ফিসকা চোরদেরকে ধরে, তাদেরকে মেরে ধরে, তারপরে জেল জরিমানা নিয়ে তাদেরকে ছেড়ে দেওয়া হয়। আচ্ছা, এটা হলো দুনিয়ার আইন, কিন্তু কোরআনের আইন কি এটা ছিল? জোরে বলেন, এটা ছিল? দুনিয়ার আইন প্রতিষ্ঠিত করলে এই সমাজে শান্তি আসবে না। আলা লাহুল খালকু ওয়াল আমর, জমিন যার, আইন চলবে তার। কথা বলেন ঠিক কিনা? চোর ধরে কোনো জেল হবে না, কোনো জরিমানা হবে না। চোর ধরতে হবে, হাত কেটে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা মুসলমান? আইন প্রতিষ্ঠিত হয়ে গেলেই শান্তি আসবে, তাছাড়া শান্তির আশা করা যাবে না। তারপরেও শুনতেছেন আপনারা, প্রিয় ভাইয়েরা, শুনতেছেন? তারপরেও কিছু আটো ছোট চোরদেরকে, যারা 10 টাকা 5 টাকা চুরি করে বাচ্চারা, এরপরে কিছু গরু ছাগল চুরি করে কিছু চোরেরা, এদেরকে ধরে আটক করা হয়, এদেরকে ধরে জেল দেওয়া হয়, জরিমানা করা হয়। কিন্তু আমার দেখা চোখে এই যে করোনার সময়, আপনারা বুঝতে পারবেন, আপনাদের মনে হয় স্মরণ আছে, করোনার কথা মনে আছে না আপনাদের? করোনার সময় নিউজে আমরা দেখেছিলাম কিছু কিছু চেয়ারম্যানেরা তেলগুলো, গরিবের এই ত্রাণের তেল, এইগুলো খাটের পালঙ্কর ভিতরে ঢুকায়া ভর্তি করে ফেলে দিয়েছে। গরিবের হকগুলো এমনভাবে নষ্ট করেছে। এই সকল বড় বড় চোরদের কি বিচার করা হয়? জোরে বলেন, হয়? চেয়ারম্যানগুলো গরিবের চাউলগুলো নিয়ে গুদাম গুদাম করে ফেলে দিয়েছে, গুদাম গুদাম রেখে দিয়েছে। কিন্তু এই চোররা প্রকাশ্যে ধরা পড়েছে, কিন্তু প্রকাশ্যে এদের কোনো বিচার করা হয় নাই। আমি একটা নিউজে দেখেছিলাম, শুনতেছেন আপনারা? মনোযোগ আছে তো ইনশাল্লাহ? আমি একটা নিউজে দেখেছিলাম, জেলোমেলো কথাগুলো বলছিলাম, যে 4 শ্রেণীর কথাগুলো তো আসলে বলে শেষ করা সম্ভব নয়। 1 শ্রেণীর কথা একটু শেষ করে একটু সময় কি আমি আপনাদেরকে নিতে পারি ইনশাল্লাহ? তাহলে 1 নাম্বার, যারা কোরআন দিয়ে সমাজ চাইবে না, তাদের নাম কি বলেছি? সবাই বলেন, কি বলেছি? চোর। কেন চাই না? কারণ চোর ধরে চোরের হাত কেটে দিতে বলেছেন কে? কিন্তু কিছু চোরের বিচার হলেও
যারা বিধবা ভাতার কাঠ চুরি করে, যারা রাস্তার রড চুরি করে, যারা ইট চুরি করে, খোয়া চুরি করে, এদের বিচার কিন্তু করা হয়। কিন্তু মক্কার বুকে একজন নারী চোর ধরা পড়ল। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, একজন নারী চোর ধরা পড়েছে। নবীজি বললেন, ওই চোরের হাত কেটে দাও। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই চোর, এই নারী হলো কুরাইশ বংশের সম্মানিত বংশের একজন নারী, আপনি যদি তাকে একটু সাধারণ ক্ষমা করে দিতেন তাহলে ভালো হতো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা শুনে তার চোখ লাল হয়ে গেল, রেগে গেলেন আর বললেন, সাহাবীরে, ও সাহাবী শোনো, চোর ধরে চোরের হাত কেটে দিতে হবে, এ আইন আমার না, এ আইন কার? সবাই বলেন, এ আইন কার? এখানে যদি আমার কলিজার টুকরা মা ফাতেমাতুজ জোহরাও থাকতো, আমি তার হাত কেটে দিতে দ্বিধাবোধ করতাম না। অশান্তির দাবানলে মরিস না ধোকে ধোকে, আই তোরা দিকে দিকে ফিরে আয়। যতদিন দূরে রবি ততদিন পিছে রবি, শান্তি আসিতে দুনিয়া। এজন্য দূরে থাকা যাবে না, আল্লাহ তাআলার কোরআনের ছায়াতলে আসতে হবে। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আমি আল্লাহ তাআলার, আচ্ছা আমার মা বোনেরা জায়গা পরিপূর্ণ হয়ে গেছেন, আপনারা একটু সামনের দিকে আগায় আগায় এসে বসে অন্য মাদেরকে একটু জায়গা করে দেন। যে এলোমেলো কথাগুলো আপনাদের সামনে উপস্থাপন করলাম, আল্লাহ তাআলা আমাদের সকলকে মানার তৌফিক দান করুক। বলেন আমিন। আপনারা কি কষ্ট পেয়েছেন আমার কথায়? আল্লাহ তাআলা আপনাদের জন্য দোয়া করি, আপনারাও আমার জন্য দোয়া করেন।